দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে গেল ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে পিতৃভূমি বগুড়া সহ উত্তরবঙ্গ সফরের কথা থাকলেও নির্বাচনী আচরণবিধির কারণে তা বাতিল করা হয়। ইসির তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এর মধ্য দিয়ে শুরু হবে বিএনপির নির্বাচনী প্রচারণা ও দলের চেয়ারম্যানের ঢাকার বাইরে সফর। এটা কিন্তু আমাদের একটা রেওয়াজ, আপনারা জানেন। আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, উনি কিন্তু ওই আপনার সিলেটের মাজার জিয়ারতের মাধ্যমেই আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করতো। খরচা একটা করেছে, সম্ভবত ২২ তারিখে আমরা ওখান থেকেই আমরা নির্বাচনী শুরু করবো এবং ২ দিন ব্যাপী সম্ভবত সিলেট থেকে আমরা যাত্রা শুরু করবো। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, ৫ তারকা হোটেলের অংশীদার আমি। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সারা দেশে চেয়ারম্যানের কর্মসূচি নির্ধারণ করা হবে। আপনার সে কিন্তু ইচ্ছা করলেও তাদের সিকিউরিটির যে একটা আছে, সেটার মধ্যে তাকে কিছুটা হলেও মূল্যায়ন বা তাদের মূল্যায়ন করবে উনি। এটা চিন্তা করে যতদূর পারে, এটাকে মাথায় রেখে যতদূর পারে চেষ্টা করবে। তবে সারা বাংলাদেশ হলে তো খুবই ভালো হয়। তবে আমাদের প্রিয় নেতা শারীরিক কথাও চিন্তা করতে হবে, একজন মানুষ সারা বাংলাদেশ কীভাবে করবে। তবে আশা করতেছি যে আমরা বড় বড় শহরগুলো এবং যেগুলোতে আপনারা খুব ভালো করে জানেন, যেগুলোতে আমরা মানে ওয়াদাবদ্ধ যে এলাকাগুলোতে, এগুলো যেমন নর্থ বেঙ্গলে আমরা তো অলরেডি ওয়াদাবদ্ধ, তারপরে চিটাগাং, কক্সবাজার, এগুলো তো ওয়াদাবদ্ধ অলরেডি, এগুলোতে উনি সফর করবেন। ৩১ দফার আলোকে বিএনপির নির্বাচনী ইশতেহারে বিশেষ চমক নিয়ে আসছেন দলের চেয়ারম্যান, যা প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান আতিকুর রহমান রুমন। আরও কিছু এমন কিছু আসবে ইনশাল্লাহ, আপনারা অবশ্যই নতুন কিছু পাবেন তার মধ্যে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।